ভারত বাংলাদেশ কানপুর টেস্টে 2 দিনের বেশি সময় যখন বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় খেলা, তখন কেউ এই ম্যাচের ফলাফল আশা করতে পারেনি যে এইরকম হবে। কিন্তু ম্যাচের চতুর্থ দিনে প্রত্যাশা নিয়ে নয়, ভিন্ন উদ্দেশ্যে নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল। ভারতীয় দলের মাথায় আলাদা প্ল্যান ছিল, আর তারা ভেবে নিয়েছিল যে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে 2025-এ, তাই তারা এরকম প্ল্যান করেছিল। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যা করতে হবে ইন্ডিয়া দলকে তাই তারা করবে। দিনের খেলার পর ভারতের বোলিং কোচ মরনে মার্কেল কথা মেনে নিয়েছিলেন। মনি মার্কেল বলেন যে আমরা শুরু থেকে জানতাম যে আমাদের জয়ের জন্য যেতে হবে এবং সকালে আমরা সবাইকে স্পষ্ট বার্তা দিয়েছিলাম যে এই ম্যাচটা জিততেই হবে। ম্যাচের 2 দিন লস হওয়ার পর আমরা ইতিবাচক চিন্তা নিয়ে মাঠে নেমেছিলাম। প্রথম টেস্ট ম্যাচটি 3 দিন এবং কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়েছিল, তাই এটি বোঝা যায় যে এই ম্যাচে এখনও যথেষ্ট সময় বাকি আছে। এটি কেবল গুরুত্বপূর্ণ ছিল যে আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে নেমেছি এবং ছেলেরাও তা সফল করে দেখিয়েছিল। মর্কেল আরও বলেন যে ব্যাটিং গ্রুপ হিসাবে এটা আমাদের সম্মানিত সিদ্ধান্ত ছিল যে আমরা এই ম্যাচটিকে কত দ্রুত এগিয়ে নিয়ে যাব, কিন্তু এর জন্য আপনার নেতৃত্ব প্রয়োজন, যা রোহিত করেছিলেন। তিনি যেভাবে শুরু করেছিলেন এবং পিচ কন্ডিশন নির্বিশেষে ছক্কা আঁকেছিলেন, তাতে দেখালেন যে তিনি দায়িত্ব পালনে এগিয়ে থাকেন এবং সামনে থেকে এগিয়ে এসে ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে দেখে ভালো লেগেছিল। আর টিম ইন্ডিয়া যে এই ম্যাচটা জিতেছিল, আর তারা একটা অবিশ্বাস্য জিতেছে, কারণ এই ম্যাচে অনেক রেকর্ড গড়েছে। সবচেয়ে ফাস্টেস্ট 50 রানে রেকর্ড গড়েছে ভারতের আর টেস্টে, আর 100 রানের রেকর্ডও গড়েছে, কারণ 100 রান মাত্র 10.4 ওভারেই শেষ তারা কমপ্লিট করে ফেলেছিল। এখানে মারমুখী ব্যাটার বেসবল কাকে বলে তা দেখিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের ক্রিকেট দলকে শেখা উচিত ইন্ডিয়ার থেকে যে বেসবল কাকে বলে। আর এইভাবে টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে দিল। এটা অবিশ্বাস্য জয়, কারণ 3 দিন তো বাদ হয়ে গেছিলো, 2 দিনের মধ্যে ইন্ডিয়াকে ম্যাচ জিততে হতো, আর তারা তাই করলো। আর তারা তাড়াতাড়ি মাঠে নেমে তাড়াতাড়ি রান ঠুকতে শুরু করে। তারা 285 রানে টিম ডিক্লেয়ার করে দেয়, তাদের 52 রানের লিড দিয়েছিল তাতেই। আর তারপরেই বাংলাদেশ ব্যাট করতে আসে, আর তারপর তারা অল আউট হয়ে যায়। তারা অল আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে টিম ইন্ডিয়া 2025 চ্যাম্পিয়নশিপ খেলবে? আর বাংলাদেশকে এইভাবে হারানোর পর যে করে এর পরের খেলা আছে অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়াকে কেউ এইভাবে প্ল্যানিং করে হারাবে টিম ইন্ডিয়া, দেখা যাবে। অস্ট্রেলিয়া তো একটা বড় মাপের টিম, তা সেখানেও একটা মাস্টার মাইন্ড হতে পারে টিম ইন্ডিয়া। আর টিম ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে হারিয়েছে একদম নর্মাল ভাই, কি বলবো। বাংলাদেশ ভাবছিল যে এই ম্যাচটা হয় ড্র হবে, আর না হয় হার জিত তো হবেই না, কারণ 3 দিন খেলা শেষ হয়ে গেছে আর বাংলাদেশ ব্যাটিংয়ে ছিল। তারা পরপর 3 দিন একদম খেলা স্টপ ছিল, তখনও বাংলাদেশ ব্যাটিং করছিল। তারপরে বাংলাদেশকে অল আউট করে তারপরে টিম ইন্ডিয়া ব্যাট ধরে আবার যে 30-35 ওভার খেলে আবার যে 285 রান করে আবার যে বাংলাদেশকে অল আউট করে দেবে, এটা কে ভেবেছিল? আর এভাবেই এটা বাংলাদেশ ভাবছিল যে হয়তো এটা পাকিস্তানের মতো টিম হবে, কিন্তু না, এটা ইন্ডিয়া। এখানে জিততে হলে গেলে লড়তে হবে, এমনিতে টিম ইন্ডিয়া জিততে দেয় না কাউকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এইভাবে যে টিম ইন্ডিয়া খেলেছে, ওরা কি 2025 চ্যাম্পিয়নশিপে জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।